নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য খুবই আনন্দের খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন বার করা হয়েছে, যেখানে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে মোট 6,652টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি জেলা থেকে সংশ্লিষ্ট যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদে চাকরির জন্য ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন। প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদাভাবে শূন্যপদ প্রকাশিত হয়েছে। তো এই 6,652টি শূন্য পদে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে, যোগ্যতা কী কী পোস্ট রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে এই রকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা নোটিফিকেশানটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নোটিফিকেশানটা বেরিয়েছে 27শে ফেব্রুয়ারি 2024 সালে। তো এখানে বলা হয়েছে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা 6,652টি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে। অর্ডারটি দিয়েছে সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নোটিফিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন জেলায় বিভিন্ন শূন্যপদ রয়েছে এবং কোন কোন পদে নিয়োগ হবে সব ডিটেলস এখানে দেওয়া আছে। সুন্দর করে আমি আপনাদের আরও ভালো করে দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন মোট শূন্যপদ 6,652টি। পোস্ট নেম, কী কী পোস্টে আপনাদের নিয়োগ করা হবে: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি, তারপরে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন, গ্রুপ ডি, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইটিস, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পরিষদ পাবলিক হেলথ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, স্টেনোগ্রাফার, অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম ম্যানেজার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এইরকম ভেরিয়াস পদে আপনাদের নিয়োগ করা হবে। এরপর আপনারা দেখুন কোন জেলায় কয়টি শূন্যপদ আছে তা বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আলিপুরদুয়ার জেলায় গ্রাম পঞ্চায়েতে 96টি শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 17টি শূন্যপদ, জেলা পরিষদে 8টি। বাঁকুড়া জেলায় 541টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, 36টি পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে, 30টি জেলা পরিষদে শূন্যপদ রয়েছে। বীরভূম জেলায় 129টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, 1টি পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে, 13টি জেলা পরিষদে শূন্যপদ রয়েছে। কোচবিহার জেলায় 151টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, 14টি পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে, 29টি জেলা পরিষদে শূন্যপদ রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় 151টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, 22টি পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে, 9টি জেলা পরিষদে শূন্যপদ রয়েছে। দার্জিলিং জেলায় 331টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, 35টি পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে। হুগলি জেলায় 539টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, 32টি পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে, 30টি জেলা পরিষদে শূন্যপদ রয়েছে। হাওড়া জেলায় 379টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, 33টি পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে, 25টি জেলা পরিষদে শূন্যপদ রয়েছে। জলপাইগুড়ি জেলায় 104টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে 11টি, 31টি জেলা পরিষদে শূন্যপদ রয়েছে। ঝাড়গ্রাম জেলায় 200টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, 21টি পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে, 1টি জেলা পরিষদে শূন্যপদ রয়েছে। কালিম্পং জেলায় গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ 151টি, পঞ্চায়েত সমিতিতে 18টি। মালদা জেলা গ্রাম পঞ্চায়েতে 103টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে 8টি শূন্যপদ, জেলা পরিষদে 25টি শূন্যপদ। মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েতে 133টি, পঞ্চায়েত সমিতিতে 5টি, জেলা পরিষদে 35টি শূন্যপদ রয়েছে। নদিয়া জেলায়
গ্রাম পঞ্চায়েতে 102টি, পঞ্চায়েত সমিতিতে 23টি, জেলা পরিষদে 16টি শূন্যপদ রয়েছে। উত্তর 24 পরগনা জেলায় গ্রাম পঞ্চায়েতে 886টি, পঞ্চায়েত সমিতিতে 45টি, জেলা পরিষদে 35টি শূন্যপদ রয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় গ্রাম পঞ্চায়েতে 97টি শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 19টি শূন্যপদ রয়েছে, জেলা পরিষদে 1টি শূন্যপদ রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েতে 485টি শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 61টি শূন্যপদ রয়েছে, জেলা পরিষদে 14টি শূন্যপদ রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় গ্রাম পঞ্চায়েতে 238টি ভ্যাকেন্সি রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 11টি এবং জেলা পরিষদে 50টি শূন্যপদ রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েতে 238টি শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 72টি শূন্যপদ রয়েছে, জেলা পরিষদে 11টি শূন্যপদ রয়েছে। পুরুলিয়া জেলায় 311টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 54টি শূন্যপদ রয়েছে এবং জেলা পরিষদে 33টি শূন্যপদ রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় গ্রাম পঞ্চায়েতে 484টি শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 15টি শূন্যপদ রয়েছে, জেলা পরিষদে 17টি শূন্যপদ রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় 60টি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে 11টি এবং জেলা পরিষদে 25টি শূন্যপদ রয়েছে। বর্তমানে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেই নোটিশে প্রত্যেক জেলার শূন্যপদ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এবং আমি ভিডিওতেও তা বিস্তারিত আলোচনা করলাম। আপনি যে জেলার বাসিন্দা আপনাকে সেই জেলা থেকেই নির্দিষ্ট শূন্যপদের জন্য আবেদন করতে হবে। প্রতিটি জেলার নির্দিষ্ট ওয়েবসাইটে আলাদাভাবে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন নেওয়া হবে। আপনি আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যখন নোটিশটি প্রকাশিত হবে তখন আবেদন করতে পারবেন। এই 6652টি শূন্যপদের জন্য সিলেকশন প্রসেস কী রয়েছে না, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষা এবং ইন্টারভিউর তারিখ জেলাভিত্তিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। বিভিন্ন জেলা থেকে যখন আলাদাভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আমি ওই বিষয়ের উপর ভিডিও করে জানিয়ে দেব। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে এই সংক্রান্ত ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।